শেখ হাসিনা যেভাবে পালিয়ে যেতে হয়েছে এর চাইতে বড় ফাঁসি তো আর তার হয় না। আপনি একটি জাতির মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, মুনাফিকি, এর চাইতে বড় কিছু হয় নাকি? জামাত দুর্নীতিবাজ হতে পারে না এরকম এক সম্ভাবনায় উনি বেশি দেখছেন। এ ব্যাপারে আমার বক্তব্যটা হচ্ছে, দুর্নীতি মানে কি? শুধু আর্থিক ব্যবস্থাপনা, এবং আর্থিক ব্যবস্থাপনা স্থিতিশীল রেখে তার ভেতরটা ফাঁফা করে দেওয়া কি বড় দুর্নীতি নয়? যে মন্ত্রণালয় দুটিতে ছিলেন জামাতের দুই নেতা, সেই বীজই কিন্তু পরবর্তীতে বৃক্ষ হয়ে আজকে চারদিকে এত বড় দাবানল হয়ে উঠেছে। এবং ওই বিষয়গুলো অনেক বড় রকমের। আপনি একটি জাতির মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, মুনাফিকি, এর চাইতে বড় কিছু হয় নাকি? তার কাছ থেকে আপনি দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে গেলে কি হতে পারে? কাজে এর চাইতে বড় দুর্নীতি তো হতে পারে না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। আপনি যে ছাত্র নেতাদের কথা বলা হলো, সার্জিস সাহেব বলে যেই একজন এনসিপি নেতা আছেন, তিনি তো বঙ্গবন্ধুর উপরে তার বিভিন্ন বক্তৃতা ভাইরাল, আমি প্রায় নিজে শুনি। কারণ তখন নাকি সেইটা তাকে জোর করে বক্তৃতা দেওয়ানো যায়, এরকম বক্তৃতা। কাজে তখন তারা গুপ্ত হিসেবে ছিলেন, কিংবা গুপ্তই তো অনেক বড় অবস্থায়, সেটা কি আসলে গুপ্ত থাকে? গুপ্তেরও নতুন সংজ্ঞা দিতে হবে তাহলে। এবং এই ডাকসু ভিপিও সেই রকম অবস্থা, এবং প্রত্যেকেই তাই। আমরা দেখছি ডাকসুতে নির্বাচিত হবার পর তারা উচ্ছেদ থেকে শুরু করে নানান কর্মকাণ্ড, এমনকি তারা খাট পালঙ্কও নাকি সরবরাহ করবেন। তো এটা কি তাদের কাজ? যার যা কাজ নয় তার তা কাজ, এবং সেখানে তারা নানান রকমের কথাবার্তা বলছেন। এই পুরো যে প্রক্রিয়াটি তৈরি হয়েছে, সেই প্রক্রিয়াটি একটি দুর্নীতিপরায়ণ রাজনীতিরই ধারাবাহিকতা, যেইটার দায় অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। এবং আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রীরা এই ঘটনা ঘটিয়েছে। এখন আপনার যেই আগামী নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন যেহেতু একটা খণ্ডিত অংশগ্রহণ, ভাই যেমন বলেছেন 4 কোটি মানুষ আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ, তরুণ ভোটাররা ভোট দিতে পারে না, তারা এই 4 কোটি গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেবে। তাহলে আওয়ামী লীগকে একটু নির্বাচনে আসতে দিতেন? না, আমি তো ওটা বলিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে, তার বিরুদ্ধে ভোট দিবে। আচ্ছা ঠিক আছে, দিবেন। আপনি একটু রেকর্ডগুলো একটু শুনে দেখেন, আমি একটু লিখে রেখেছি কি বলেছেন বাক্যটি, যে আওয়ামী লীগের বিরোধিতা করবে তারা, যেহেতু আওয়ামী লীগের শাসন তারা দেখেছে, অন্য কারো শাসন দেখেনি। ভাই, ইতিহাস কি 10 বছরের? ইতিহাস কি 50 বছরের? এক একটা পরিবারই তো ইতিহাস থাকে ভাই 100 বছরের। আমি তো আমার দাদাকে চোখে দেখিনি, আমি কি দাদার ইতিহাস জানি না? আমি কি আমার পরদাদার ইতিহাস জানি না? তার নামে তো রাস্তা তৈরি হয়েছে আমার গ্রামে। তার মানে ইতিহাস কি এই 15 বছরের? বিএনপির ইতিহাস জানে না এই তরুণ সম্প্রদায়? জানে না 71-এ কী করেছে জামাত? সব কিছুই জানে। ভুলিয়ে দেবার যতই চেষ্টা করা হোক না কেন, এত সহজ নয়। এটা সাম্প্রতিক ইতিহাস, দগদগে ক্ষত ইতিহাস। কাজেই এইটা ভাবার কোনো কারণ নাই যে মানুষ ভোট দিতে ভুল করবে। অবশ্যই যদি ভোট হয়, এবং সেটা যদি শঙ্কামুক্ত ভোট হয়, সেইটা সরকার করবে কিনা সেই ব্যাপারে অবশ্যই ব্যক্তিগতভাবে আমার শঙ্কা আছে। মাসুদ ভাই শুরুতে একটা কথা বলেছেন যে এই সরকার তো টেস্ট পরীক্ষা দেয় নাই, প্রি টেস্ট পরীক্ষা দেয় নাই, তাহলে ফাইনাল পরীক্ষা কিভাবে দিবে? এটা নিয়ে ওনার শঙ্কা। কমিশনের কথা বলছেন। হ্যাঁ, এইটাই ঠিকই আছে। এই যেহেতু তারা পরীক্ষাগুলো দেয় নাই, সরকার প্রি টেস্ট কিন্তু দিয়েছে কিছু। যখন মাজার ভেঙেছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছে, মব সন্ত্রাস হয়েছে যত্রতত্র, যখন বুলডোজার দিয়ে 32 নম্বর ভাঙা হয়েছে, সরকারের এই নির্বাকার চিত্ততাই কিন্তু এক ধরনের প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে। এবং এখন যখন এই লটারির গান তোলা হচ্ছে, নানান রকম ডিসি পরিবর্তনের কথা হচ্ছে, এত কিছু না করে আপনি তো পরিষ্কার করে একটা নিয়ম করবেন যে এই হচ্ছে আমার নিয়মাবলী, ভোটে যে নিয়ম পালন করবেন না তার কিন্তু চাকরির এই অবস্থা হবে। এবং সেইটা আপনার সরাসরি ক্যামেরায় আপনার দেখা যাবে, আপনারা দেখানোর ব্যবস্থা করুন। এবং কোন আইন ভাঙলে কি হবে সেইটার বিধিবিধান শক্তভাবে প্রচার করুন। সেইগুলো না করে দেখা যাচ্ছে এক ধরনের মানে জুলাইয়ের ব্যাপারে তাদের অনেক ডকুমেন্টারি, ড্রোন ইত্যাদি। জুলাইয়ের ব্যাপারটা সেই দিনের ঘটনা, আমাদের চোখের সামনে গুলি করেছে আওয়ামী লীগ, এটা নতুন করে দেখানোর কিছু নাই। এই গুলি থেকে কি শিক্ষা নিয়েছেন সেইটা আমাদের জানা দরকার। শেখ হাসিনা যেভাবে পালিয়ে যেতে হয়েছে এর চাইতে বড় ফাঁসি তো আর তার হয় না। তার তো রাজনৈতিক ক্যারিয়ার ওখানেই শেষ। এবং সেইটা নিয়ে সারাদিন কথা বলছেন সরকারের উপদেষ্টারা, একবারও বলছেন না কার কি দায়িত্ব। এবং সেইখান থেকে এই যে নির্বাচনের জন্য সরকার কতখানি শক্ত পায়ে দাঁড়িয়েছে এবং কতখানি নির্মোহ সরকার, সবচাইতে বড় উদাহরণ হতে পারত সরকারি উপদেষ্টা যদি জানাতেন যে আমরা কিন্তু আগামী সরকারের অংশ হব না,
প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলেই। একটু আমার প্রশ্নের উত্তরটা একটু ছোট করে জানতে চাই। এইটা যদি না হয় তাহলে তো আপনার সরকার নিরপেক্ষ থাকবে না।